নেওয়া হয়েছে, যে আরেকজন আলেমের অনুসারীরা মাজার কেন্দ্রিক বিভিন্ন শরীয়ত বিরোধী কার্যক্রম চালিয়ে সুন্নিয়তকে বিতর্কিত করছে। এমত অবস্থায় সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহ সকল উলামায়ে কেরামগণের মধ্যে সম্মিলিত ঐক্য প্রয়োজন কিনা, এটা শুধু প্রয়োজন না, এটা এখন সময়ের দাবি সবচেয়ে বড় কাজ। সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহর অনুসারী যারা, বিশেষ করে বাংলাদেশে যারা নেতৃত্ব দিচ্ছে, জনপুর এই জনপদে যারা নেতৃত্ব দিচ্ছে, বদরপুরি সিলসিলায়, ফুলতলি সিলসিলা, তাদেরকে ঐক্যবদ্ধ না হলে প্রত্যেকেরই ক্ষতির সম্ভাবনা আছে এবং বাতিল তার বিষাক্ততা বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। বিশেষ করে ফুলতলি দরবারের প্রতিষ্ঠাতা মরহুম ফুলতলি রহমতুল্লাহ সুদীর্ঘ 60 বছর এই এলাকায় খেদমত করছেন। ঘরে ঘরে, গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তিনি বিশেষ করে সুন্নিয়তের পতাকাটাকে তুলে ধরছেন। একটা সময় ছিল অধিকাংশ লোক এই জনপদে সুন্নি ছিল না, তারা ছিল অন্যপন্থী, ওহাবি বলেন যাদেরকে আপনারা। ঠিক ফুলতলির মরহুম পীর সাহেব রহমতুল্লাহ 60 বছর খেদমত করছেন, দৈহিকভাবে মারও খেয়েছেন, রক্ত ঝরছে, আর বিশেষ করে এই সুন্নিয়তটা এত প্রসার লাভ করেছে, ওনার অন্যতম খেদমত ইলমে তাজউইদ, ইলমে কেরাতের খেদমত। এই খেদমতটাকে আল্লাহ তাআলা কবুল করেছেন এবং যারা ফরিকে মুখালিফ, ভিন্ন তরিকা, তারাও এই খেদমতের কারণে ওনাকে যথেষ্ট শ্রদ্ধা করে। ঠিক আছে, এই ইলমে কেরাতের খেদমত এখন ইউরোপ, আমেরিকা তো বিস্তার লাভ করেছে, আলহামদুলিল্লাহ। তো প্রতিটি জনপদে, বিশেষ করে বাংলাদেশে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহর উত্তরসূরিদেরকে ইস্পাত কঠিন ঐক্য গঠন করতেই হবে। যদি করা না হয় তা আল্লাহ মাফ করুন, একটা সময় আসবে আমাদের পায়ের তলায় মাটি খুঁজে আমরা পাবো না। ঠিক না? ঐক্যবদ্ধ হবার কোন সুযোগ নেই। সেজন্য প্রত্যেককে কোরবানি করার জন্য প্রস্তুত থাকতে হবে। সুন্নিয়তের স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে ঐক্যবদ্ধ হতেই হবে, বিশেষ করে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহর তরিকাভুক্ত সকল। তবে অনেকেই আছে সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহর তরিকাভুক্ত দাবি করে, কিন্তু তারা শরীয়তের উপর নাই বা তাদের আকীদা নষ্ট হয়ে গেছে। ঠিক কিনা? বেসরা কাজকর্ম করছে, এরকমও বাংলাদেশে আছে। নিসবত করে কোথায়? সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহর সাথে। তাদেরকেও যাচাই বাছাই করতে হবে, ফট করে কাউকে নিয়ে ঐক্য করাও যাবে না। সৈয়দ আহমদ বেরেলভী রহমাতুল্লাহর সাথে যারা নিসবত করছে এবং যাদের সিলসিলা মুত্তাসিল, সিলসিলা কি মাঝখানে কাট হয় নাই, তারাই হকের উপর আছে, আলহামদুলিল্লাহ। আরেকটা প্রশ্ন করেছে এক ভাই, একজন মুসলমান হয়ে অন্য আরেক মুসলমান ভাইকে কাফের বলা শরীয়তি বিধান কি? একজন মুসলমান যদি আরেক মুসলমানকে কাফের বলে, তো যে কাফের বলবে সেই কাফের হয়ে যাবে। কিন্তু একজন মুসলমান যখন কুফর করে, তখন সে আর মুসলমান থাকে না।